নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ তোমাদের সাথে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে কই মাছের ঝোল আমার মা কীভাবে রান্না করলো সেটাই শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ফুলকপি আলুটাকে ডুমো করে প্রথমে কেটে নিতে হবে। কেটে নিয়ে গ্যাস ওভেন ধরিয়ে গ্যাসের মধ্যে একটা বাটি বসিয়ে জল দিতে হবে। তার মধ্যে লবণ ও হলুদ দিয়ে ফুলকপি আলুগুলোকে হালকা করে ভাপিয়ে নিতে হবে। এরপরে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিতে হবে। সর্ষের তেলটাকে তার চারদিকে ঘুরিয়ে নিতে হবে। সর্ষের তেল গরম হওয়ার পরে এর মধ্যে আগের থেকে লবণ হলুদ মাখানো কই মাছগুলোকে দুপাশ ভালোভাবে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে রাখতে হবে। রেখে সেই তেলের মধ্যে আগের থেকে ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিতে হবে। তার মধ্যে সামান্য পরিমাণে লবণ ও হলুদ দিতে হবে। দিয়ে ফুলকপিগুলোকে লালচেভাবে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে এবারে ফুলকপিগুলোকে তুলে রাখতে হবে। সেই তেলের মধ্যে গোটা জিরে ও তেজপাতা ফোড়ন দিতে হবে। দিয়ে আগের থেকে ভাপিয়ে রাখা আলুগুলো দিতে হবে। দিয়ে ভাজতে হবে। এর মধ্যে লবণ দিতে হবে সামান্য পরিমাণ, হলুদ দিতে হবে। বাটা মশলার মধ্যে আদা বাটা দিতে হবে, জিরে বাটা দিতে হবে ও লঙ্কা বাটা দিতে হবে। এখানে আমি 4টে লঙ্কা দিয়েছি বাটা, কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা বাটা দিও। এরপরে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ মশলার গা থেকে তেল না ছাড়ে। এরপরে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিতে হবে। দিয়ে আবার ভালোভাবে কষাতে হবে। কষিয়ে এরপরে গরম জল দিয়ে দিতে হবে। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঝোলটা ফুটে উঠলে আগের থেকে ভেজে রাখা কই মাছ ফুলকপি আলুগুলোকে দিয়ে দিতে হবে। আর 3-4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিতে হবে। সামান্য পরিমাণে শাহি গরম মশলা দিয়ে দিতে হবে। দিয়ে দিলেই আজকের রান্না ফুলকপি আলু দিয়ে কই মাছ তৈরি হয়ে যাবে। একবার তোমরা গরম ভাতের সাথে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, অনেক অনেক শেয়ার করো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।